গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলা দেখা করতে চলে এলাম একদম চা খেতে খেতে। আর তারপরে একদম ভাত বসিয়ে দিয়েছি, একদম রান্নাঘরে চলে এসেছি। আর এই যে ভাতের চাল ধুয়ে দিয়েছি, ধুয়ে এই যে চাল তুলে দিলাম। আমার মেয়েও এসেছে একদম রান্না বান্না করতে, দেখো না দিদাকে কেমন আঙুল দেখিয়ে শাসাচ্ছে। আর এই যে দিদা ভাতে চাল দিয়ে দিচ্ছে, আর এই যে আমি ভাতের মধ্যে ডাল কৌটোয় ডাল, আর টিফিনটাতে দিয়ে দিয়েছি আলু ভাজা হবে বলে আলু নুন দিয়ে, আর একটা ডিম দিয়ে দিলাম। মাছ আমাদের একটু কম আছে, মাছ আর ডিম পাইলেই হবে। আর দিদা জাল দিয়ে দিচ্ছে বলে আমি একটু আদা রসুনটা বেটে নিলাম। একটু বেটে বেশি করে ফ্রিজে রেখে দেবো, তাহলে রোজ রোজ আর বাড়তে হবে না। তারপরে এই যে একদম রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজছি। আর এই যে ডাল কৌটোটা যেটা দিয়েছিলাম ভাতের মধ্যে, সেই ডালটা বের করে ডাল কাটা দিয়ে নেব। না হলে মাছের ঝালটা করে নিয়ে আগে ডালটা সম্বরে ফেলবো, তারপরে আলু ভাজবো। আর আজকে আমাদের রান্নার সেরকম রেসিপি কিছু নেই, আলু ভাজা আর মুগের ডাল আর এই মাছ আর ডিম পাইলে যে ঝাল হয়েছে। গরমের কারণে কেউই কিছু খেতে চাইছে না, বলছে একদম সাদা মাটা রান্না করতে, কিছু ভালো লাগছে না খেতে। তো যেহেতু ফ্রিজের মাছ এমনি ভাজা রাখলে খেতে ভালো লাগবে না বলে আমি তাহলে একটু ঝাল করে রাখি। আর এই যে আমার মেয়ে এসেছে রান্না করতে, দেখো না এই যে আমি ডাল করছি, আমার মেয়ে এসেছে রান্না করতে। আর এই যে রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, একদম চলে এসেছে যে বাসন মাজতে কলতলায়। আর এই যে বাসন মেজে নিয়েছি, নিয়ে আর যে কড়াটা শুধু মাজতে আছে, কড়াটাও মেজে নিচ্ছি। যেহেতু কড়াটায় ছাই মাখানো আছে, কড়াটা মাজাও কোনো ব্যাপার না, জাস্ট একবার বুলিয়ে দিলেই হলো। একবার বুলিয়ে দিলে একদম পুরো পরিষ্কার হয়ে যায়। আর পাশ থেকে যে খুটখাট আওয়াজ হচ্ছে, আমার মেয়ে দুষ্টুমি করছে, ও গাড়ি চালাচ্ছে, এই গাড়ি চাপছে, যে কারণে আওয়াজ হচ্ছে। এই ড্রেসিং টেবিলে নিয়ে এইসব নেল পলিশ পড়ছে, ওর কথা আর বলো না, ও যে কী করে। আর এইসব নাড়াঘাটা করছে এটা ওটা। আর এই যে আমি বাসন মাজা আমার হয়ে গেছে তোমার সঙ্গে কথা বলতে বলতে, আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখনও মেয়েকে যেহেতু স্নান করানো হয়নি, তো তাড়াতাড়ি করে বাসন ধুয়ে তারপর মেয়েকে স্নান করিয়ে দেব। আর যেই মেয়েকে বলেছি চান করিয়ে দেবো, ও একাই চলে এসেছে ওর সাবানটা নিয়ে, দেখো না এসে বালতি রেখে দেখো না কেমন কক চালিয়ে দিয়েছে, মানে চান করবে কি, মানে সত্যি মানে জল ঘাঁটতে পেলে ও আর কিচ্ছু চায়নি। আর এই যে ওকে সাবান মাখিয়ে দিচ্ছি, ওকে স্নান করিয়ে তারপরে আমিও স্নান করে নেবো। আমি স্নান করে সবাইকে খেতে দেবো আর দেবো, এখন মানে অনেক কাজ আছে। তারপরে বাসন টাসন মেজে ঘরটা মুছে তারপরে যাব শুতে। আর ঘুম থেকে উঠে তারপরে তো আবার পড়তে আসবে, জল টল তোলার ব্যাপার আছে, তাড়াতাড়ি করে সব কাজ ছেড়ে নিতে হবে। আর এই যে শাশুড়ি মা এই যে বলছে মেয়েকে যে জল ঘাঁটতে পেলে আর কিছু চায়নি। আর এই যে একদম ভাত টাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে এই যে সবাই আম খাবো বলে আম কেটে নিয়েছি। আর এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে এই যে জল তুলে নিচ্ছি। আমার মেয়েও উঠে পড়েছে, দেখো না আজকে উঠে এই যে জল তুলতে এসেছে। এই যে ও একটা বোতল নিয়ে যাবে বলে বায়না করছে, ওকে একটা এই যে ছোট্ট বোতল দিয়েছি, আর ও জল নিয়ে যাচ্ছে, ঘরে রাখতে যাচ্ছে, দেখো না। তারপরে এই একদম সোজা চলে আসবো, আনাজ কাটবো। এই যে বোতলগুলো আগে ঠিকঠাক জায়গায় যেখানে থাকে সব রেখে দিই, রেখে দিয়ে তারপরে একটু আনাজ কেটে নেবো, যেহেতু এখন পড়তে আসতে দেরি আছে। আর এই যে আলু কেটে নিচ্ছি, আলুগুলো হচ্ছে এই গুঁড়ো আলুর কারণ হচ্ছে আমাদের বড় আলুগুলো গরমের কারণে সব খারাপ হয়ে গেছে, যে কারণে এই ছোটো আলুই কেটে কেটে রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। চাষের আলু কিনতে কারোর ভালো লাগে বলো, এখন যতদিন মানে মোটামুটি সম্ভব সেইভাবে করে নিই, তারপর তো কিনতেই হবে, কিছু করার নেই। আর এই যে বেগুন আলু দিয়ে একটা রেসিপি করব, তো এই যে বেগুনটা আমি আগে কেটে নিচ্ছি, কেটে এই যে রেখে দিচ্ছি, বেগুন আর আলুটা কেটে ধুয়ে রেখে দেবো। তারপরে এই যে পড়তে চলে এসেছি, যে আমিও ওপরে চলে এসেছি পড়াতে। আমার মেয়েও কেমন দেখো বসেছে পড়তে, পায়ের ওপর পা তুলে, দেখো না ভাববে বলে মানে কত বড় মেয়ে হয়ে গেছে গো, মানে পড়াশোনার প্রতি কত মানে চিন্তা। এই যে দেখো না কীরকম বইয়ের মধ্যে পেন দিয়ে আঙুল দিয়ে দিয়ে আবার বলছে, মুখে উল্টো পাল্টা বলছে, ঠিকঠাক বলতে পারে না। যে কারণে যে আমার কাকার মেয়েটা সে আবার হাসছিল। আর আমি বলছি তুই তোর পড়ে নে, আর ওকে আমি নিচে নিয়ে চলে যাব, ওকে নামিয়ে দেবো নিচে। আর এই যে দিদা সন্ধেবেলা যাচ্ছে এই যে নাতনির বাড়ি, মানে আমার ননদের বাড়ি যাচ্ছে, ঘুরতে যাচ্ছে একদিনের জন্য। আর এই যে আমার নন্দাই আনতে এসেছিলো, এই যে চলে যাচ্ছে। আর তারপরে যে দেখো না আমার মেয়ে আর শ্বশুরমশাই দুজনে যে ভোগ খেতে বসছে, আমার মেয়েকে যেই বলছে সোনাই দেখি একটু, কীরকম দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, দেখো না। আর তারপরে এই যে দেখো না বেগুন আলু যে বললাম না স্পেশাল একটা তরকারি আছে, তো সেটা করবো বলেই যে তেলের মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি।
আর এই যে তোমাদেরকে শেয়ার করছি, এই যে আটা মেখে রেখেছি আর বেগুন আলু তৈরি করে রেখেছি, আদা রসুনটাও এই যে বেটে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মশলা যতটুকু সেই অনুযায়ী নুন দিয়েছি। কারণ হচ্ছে আমি বেগুন আলুটা যখন সিদ্ধ করি ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, জাস্ট অল্প দিয়েছি। আর এই যে মশলাটা তেল ছেড়ে যেতে এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি দিয়ে, আর এই যে বেগুন আলু তৈরিটা দিয়ে যে বসিয়ে নিচ্ছি। দেখো কীরকম সুন্দর দেখতে হয়েছে, মানে কালারটা দেখলেই মানে খেতে ইচ্ছা করবে। আর আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খুবই ভালোবাসে খেতে, তোমাদের দাদাও খেতে ভালোবাসে। যেহেতু আজকে শনিবার তোমাদের দাদা আসবে, যে কারণে এটাই করলাম যে রুটি দিয়ে সবাই খেয়ে নেবে আর কোনো মানে অসুবিধে নেই, মানে আর মিষ্টিও লাগবে না, মানে কিছু চায় না, আর এটা দিয়েই খেয়ে নেবে। আর এই যে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে আর ওর দাদু মানে দুজনে বিছানায় দেখলাম খুব লাফালাফি করছে, মুচুক করছে, খেলা করছে। আর ওদেরকে খেতে দিয়ে এই যে আমরাও খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। তোমাদের দাদা এখনও আসেনি, যে কারণে এই যে আমি বিছানা টিছানা রেডি করে আমি বললাম ততক্ষণে কাজ আগিয়ে রাখি, কখন আসবে। তো বসে থাকবো নিচে। তো শ্বশুরমশাই যেহেতু শ্বশুরমশাই উঠবে, ধান সিদ্ধ করার আছে পরের দিন, যে কারণে আরও তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আমরা বললাম তো আমরা উপরে চলে যাই, তোমরা শুয়ে পড়ো, আর যখন আসবে আমি খিল খুলে দেবো কোনো বলে। আর এই যে উপরে চলে এসেছি, বিছানা রেডি করে নিচ্ছি। আর এই যে আমার মেয়ের এখন ওষুধ নিয়ে আগে চলে এসেছিলো ওষুধ খাবে বলে, মানে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই যে ওষুধটা ওকে আগে খাইয়ে দিচ্ছি। এই যে দেখো না কীরকম জিভ বের করে হাঁ করে যাচ্ছে, দেখো মানে কি বলবো, এত মানে ওষুধ খাওয়ার জন্য এ করে কি বলি আর। আর এই যে ওষুধটা খাইয়ে দিয়েছি, দিয়ে যে বিছানায় তুলে দিলাম। যে মায়ের মেয়ে একটু হুচুক করে নিই যতক্ষণ ওর বাবা আসছে। কেমন দেখো শুয়ে পড়েছে বিছানায়, যে আগে আবার তোমাদেরকে বাই বাই করছে, দেখো কি দুষ্টু। টাটা কত, টাটা করো, হাম দিদা, হাম হাম। টাটা, গুড নাইট। আচ্ছা আমি বলে দিই এবার। হাই বন্ধুরা, এই যে চলে এসেছি রাত্রিবেলা, আর এই যে আমরা এবার শোবো। আর দেখতেই তো পাচ্ছ আমার মেয়ের দুষ্টুমি, ও দুষ্টুমি আর ওর বন্ধ যায় না। আর এই যে আমরা শুয়ে পড়বো, তোমার দাদা এখনো আসেনি, আসবে। ও তো যতক্ষণ না আসছে বাবা ততক্ষণ ঘুমাবে না, আর ঘুমিয়ে পড়লেও ঠিক বুঝতে পেরে যার বাবা যখন আসে, আর উঠে পড়বে। আর ওর নিচে যাবে আনতে, মানে রাত্রে যদি দরজা খুলি তার মানে ওর বাবাই এসেছে, মা বাবা এরকমভাবে এ করবে। আর এই যে এখন জেগে থাকবে যতক্ষণ আর বাবা আসছে, বাবা আসবে, বাবার সঙ্গে খেলবে আর করবে, একটু হুঁচুক যতক্ষণ না হচ্ছে ঘুমাবে না। তাও আবার জোর জবরদস্তি ঘুম পাড়াতে হয়, সেটাও ঘুমাতে চায় না। আর এই যে এবার একটু শুয়ে পড়ি যতক্ষণ না পাপা আসছে, পাপা এসে গেলে তারপর আবার উঠে দরজা খুলতে যাবো। হ্যাঁ এখন দুজনে মা মেয়ে একটুখানি খেলা করি। হ্যাঁ এই তো, হ্যাঁ অমন করতে নেই, অমন করতে নেই, দেখছো গুন্ডা পোনারও শেষ নেই। হ্যাঁ গুন্ডা, গুন্ডা। চলো শুয়ে পড়ি, এবারে শুয়ে পড়ি। আর ঠিক আছে, অনেক দুষ্টুমি হয়েছে, এবার বাই বাই করে দাও, বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমার ব্লগগুলোও আশা করি ভালো লাগবে। আর প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। আর আমার মেয়ে এবার শোয়ার জন্য খুবই দুষ্টুমি করছে। ঠিক আছে, বাই, গুড নাইট।